আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল বর্ডারলেস মনিটর আছে। অলরেডি সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একটা সিগনেচার আছে, পাশাপাশি আমরা বিষয়গুলো লক্ষ্য করছি যে আসলে সমস্যাটা কি। এখানে দুইটা সমস্যা, একটা হলো প্যানেল ফ্লিকিং করতেছে, পাশাপাশি শুধু উপরের সাইডটি ভালো আছে এবং নিচের বাকি দুই অংশ শেড পরে আছে। আর এইখানে স্থায়ীভাবে একটা দাগ দেখা যাচ্ছে এই মুহূর্তে, যদিও ফ্লিকিং করার কারণে মোবাইলে ক্যামেরায় ভালো আসবে না, এটাই স্বাভাবিক। তো চলুন এটা খুলবো, দেখবো। আর ভিডিও শুরুতেই বলে রাখি, এই ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্য যারা ব্যবহারকারী আছেন তাদের জন্য। তো চলুন ব্যাক পার্ট খুলি, তারপরে দেখি যে এটা সমস্যাটা কি। আর মডেল নাম্বার দেখতে চাইলে আমরা সরাসরি এই জায়গায় চলে আসবো। ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছেন S2216H। তো চলুন ব্যাক পার্টটি খুলি, তারপর দেখি। ব্যাক পার্টটি খোলা হয়েছে। ব্যাক পার্ট খোলার পরে আমরা যা দেখতে পাচ্ছি, এইখানে তো টেপ থাকার কথা, তার অর্থ হচ্ছে মনিটরটি আগে খোলা হয়েছে। এখানে শুধু একটা টেপ আছে, ঠিক এই জায়গায় LVDS কেবলের উপর এখানে একটা টেপ থাকার কথা, পাশাপাশি এখানে টেপ থাকার কথা। তো যাক, এটা কেন খোলা হয়েছে বা কী আসে বিষয় সেটা এই মুহূর্তে তো বলা মুশকিল। এটা কাজে কাজ করার সময় দেখা যাবে। তো কাজ করতে হলে যেহেতু আমাদের প্যানেলের সমস্যা, এই ঠিক আমাদের এই পার্টটি খুলতে হবে। এই পার্টটি খুলতে হলে আমাদের টোটাল ফ্রেমটাই খুলতে হবে। তো আমরা টোটাল ফ্রেমটা খুলি, এরপরে দেখি। আর এই যে দুইটা খুব সুন্দর সাইজের স্পিকার আছে, যা একটি ঘরের জন্য যথেষ্ট। আমরা USB স্পিকার ব্যবহার করি না, সেই স্পিকারের মতোই খুব সুন্দর সাউন্ড হয় এই দুইটা দিয়ে। তো যাই হোক, আমরা সব কিছু খুলি, তারপর দেখি। ফ্রেমটি খোলা হয়েছে। ফ্রেমটি সম্পূর্ণ খোলার পরে আমরা দেখার চেষ্টা করতেছি যে আসলে প্যানেলে কোত্থেকে সমস্যা। আর তা দেখতে হলে আমাদের এই স্টিকারটি ওঠানো লাগবে। আর এর আগে যে কাজগুলো করা হয়েছে সেটা এখন পর্যন্ত আমি দেখতে পাইনি কি কাজ করা হয়েছে। সম্ভবত পাওয়ার ইস্যু বা ভিডিও বোর্ডে কোনো একটা সমস্যা ছিল, সম্ভবত, শিওর না। তো আমাদের এই হলো, এখানে দেখতে পাচ্ছেন আপনারা DC to DC IC, সাথে একটি ড্রাইভার কয়েল, যেটার ওমস হলো 100 ওমসের একটি ড্রাইভার কয়েল। তো অনেকেই প্রশ্ন করেন যে এই ধরনের কয়েল কি খারাপ হয়। আমি উত্তর দেব হ্যাঁ এবং না। এটা খারাপ হওয়ার মাত্রা এতটাই কম যেটা না বললেই চলে। তো সেই ক্ষেত্রে একেবারেই খারাপ হয় না এরকম কোনো চিন্তা ভাবনা করবেন না। এটা মেপে নেবেন, এটার মাপারও কিছু বিষয় আছে, সেটা দেখে বুঝে নেবেন। তো চলুন আমরা পাওয়ার সোলেতে পাওয়ার দিয়েছি 13.7 আছে। পাওয়ার সোলে কিছুটা ভিন্ন থাকে, লোডে ঝামেলা করে, যার কারণে একটু ভোল্টেজ বেশি থাকে। তো আমরা এটাকে অন করলাম, দেখে অন হয়েছে কি না। এখনও অন হয়নি। এই যে এখন লোডে আসছে, ডেল লেখা, ডেলের সাথে সিগন্যালের সাথেই আপনাদের শেড তো দেখতে পাচ্ছেন। আর ফ্লিকিংটা কিছু সময় পরে করে, যেহেতু এটাতে ডাটা আছে কিন্তু মাই কম্পিউটারের লোডটা দেওয়া নেই, যার কারণে। তো চলুন আমরা এখন স্বাভাবিকভাবে যেটা দেখে থাকি সেটা হলো যে DC to DC কতটুকু গরম হয়। হ্যাঁ, এটা অনেক গরম হচ্ছে, অনেক, যার কারণেই শর্ট। এখন এটার কারণে কিন্তু শর্ট না, যেই কারণে শর্ট সেটার প্রতিফলন, ওই যে দেন ফিলিং শুরু হয়েছে, যেটার ব্যাক ভোল্টেজ যখনই আসে তখন আবার শর্ট হলে তো কি হয় আপনারা জানেন, ভোল্টেজ ড্রপিং করতে থাকে শর্ট হলে। তো তখনই আমাদের এই ICটা গরম হবে। আর এই IC গরম হলে আমাদের এই যে ড্রাইভার কয়েলটাও গরম হচ্ছে। আপনারা মনে করেন না ড্রাইভার কয়েল খারাপ অথবা DC to DC IC খারাপ, কখনই ভাববেন না। এটা অন্য কারণে, প্যানেল যেহেতু শর্ট, এই কারণে আপনারা এই IC এবং এই ড্রাইভার কয়েলে হাত দিয়ে কোনো লাভ হবে না, বা পরিবর্তন করে কোনো লাভ হবে না। অনেকেই দেখা যাচ্ছে যে সমস্যা হলেই পরে আপনারা DC to DC ICতে হাত দেন, খাস করে যারা মোবাইল টেকনিশিয়ান আছেন তাদের জন্য। তারা এই কাজগুলো করে থাকেন, আসলে তাদের দোষ নেই। তারা যে কাজ করে তাদেরকে যা বলা হয় বা তারা আইডিয়া করে যেটাই তাই করে। তো DC to DC IC খারাপ না, ড্রাইভার কয়েল খারাপ না, এটা প্যানেল শর্ট, যার কারণে এই সমস্যা হয়। তো আমরা যেহেতু এই ভিডিওটি শুধুমাত্র ব্যবহারকারীদের জন্যই তৈরি করছি, তো অতএব আমরা দেখি কি করতে পারি। মূল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমরা মূল কাজটি করেছি, ভিজিএ কেবলটি লাগানো হয়েছে, পাওয়ারটি অন করি, তারপরে দেখি যে আসলে কাজটি কতটুকু হলো সেটা একটু দেখি। তো অন হয়েছে, দেখুন মূল কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে সিগনেচারটি, আর এখানে একটা দাগের কথা বলছিলাম, সে দাগটি নেই। তো চলুন এটা ফিটিং করে তারপর দেখি। মনিটরটি ফিটিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন পরিপূর্ণ ঠিক আছে। এই হলো সিগনেচারটি। আর এখানে একটা দাগের কথা বলেছিলাম, সেখানে কোনো দাগ নেই, দাগটিও চলে গেছে। তো আলহামদুলিল্লাহ। তো আমরা মাই কম্পিউটার ওপেন করে দেখি
যে আর কোনো সমস্যা দেখা যায় কি না। তো না, যেহেতু আমাদের মূল সমস্যা সমাধান হয়ে গেছে, আর কোনো সমস্যা থাকবে না, এটাই স্বাভাবিক। তো আসলে ভিডিও জুড়ে যে বিষয়টা দেওয়ার চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করি, সেটা হলে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয় শুধুমাত্র ব্যবহারকারীদের জন্য এই ভিডিওটি তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।